হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে বৈশাখ মাসের 13 তারিখ, মানে আজকে 13 শাক খাওয়ার দিন। আমি এই বৈশাখ মাসে 13 শাক খাওয়া নিয়ে একটি ভিডিও গত বছরও শেয়ার করেছি। আশা করছি তোমরা সবাই দেখেছো, আর যারা যারা দেখোনি তারা একটু কাইন্ডলি চেক করে নেবে। তো এই যে এখানে 13 রকমের শাক আনা হয়েছে, 13 রকমের শাকগুলো আমি দেখে নিচ্ছি, কিন্তু আমি এখান থেকে দু একটা শাক বাদে আর কিছুই চিনি না। এটা যেমন আমার হাতে আছে এখন, এটা হচ্ছে টক পালং। আর এখানে কচু শাক আছে, দুধ কচু শাক, এটা কিন্তু গলায় ধরবে না। আর আছে লাউ শাক, ডাঁটা শাক, সজনে শাক, আর কয়েকটা শাক আছে যেগুলো আমি চিনি না, নামও জানি না। তো আজকে এই 13 রকমের শাক রান্না করব আমি এই শাকের সাথে। এটা হচ্ছে ডাঁটা শাক, আমার খুব প্রিয়, খুব পছন্দের একটি শাক ডাঁটা শাক। আমি যখনই ঘরে শাক রান্না করি বেশিরভাগ চেষ্টা করি যে এই ডাঁটা শাক রান্না করার জন্য। আমি ভীষণই ভালোবাসি, আমার জন্য আমি ডাঁটা শাকই রান্না করি। অন্য কেউ যদি অন্য রকমের শাক খেতে চায় তাদেরকেও কিন্তু অন্য শাক আমি রান্না করে দিই। তো এই যে দেখো, ভালো করে শাকটা কুটে বেছে কলতলায় নিয়ে এসে ভালো করে ধুয়ে নিচ্ছি। এই শাকের মধ্যে তো অনেক বালু থাকে, অনেক ময়লা থাকে, তাই কলতলায় নিয়ে এসে ভালো করে 2-3 বার কচলে কচলে ধুয়ে নিয়েছি। ধুয়ে এনে এই যে যখন কড়া বসিয়ে দিলাম, কড়াটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। এই শাকটা কিন্তু এমনিতে তোমরা রসুন ফোড়ন, কালো জিরে, শুকনো লঙ্কা দিয়েও খেতে পারো, কিন্তু আজ যেহেতু আমরা নিরামিষ খাচ্ছি তার জন্য এখানে আর রসুন দেবো না। তো এখানে এই ফোড়নে দিলাম কালো জিরে, শুকনো লঙ্কা আর কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কায় কিন্তু আমি একটু বেশি করে দিয়েছি, কারণ এই শাকটা বাচ্চারা খাবে না, তো আমরা একটু ঝালঝোল করে খাবো, তার জন্য কাঁচা লঙ্কাটা একটু বেশিই দিলাম। আর এখানে দিয়ে দিলাম সব রকমের শাক, মেশানো শাক দিয়ে দিলাম। দিয়ে এই যে দেখো শাকটা দিয়েছি কতখানি, হয়ে গেল কতখানি। এর মাঝখানে আমার একটা ভুল হয়ে গেছে, আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিয়েছিলাম। ঢাকনা দেওয়ার সময় আমার মনে ছিল না যে আমি এখানে নুনটা দিইনি। আবার ঢাকনা উঠিয়ে আমি নুন দিয়েছি, তখন আর ভিডিও করা হয়নি। তো তোমরা নিজেদের পরিমাণ মতো যে যে যতখানি নুন খাও সেই হিসাবে দিয়ে দিও। তো আমিও দিয়ে দিয়েছিলাম সামান্য একটু নুন। এখন আবারও 5 মিনিট পর ঢাকা খুলে দেখি একদম মজে গেছে, খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে শাকটা। এবার হাতা দিয়ে একটু ভালো করে এই যে ডলে নিচ্ছি। এভাবে করলে কিন্তু শাকটা খেতে খুব ভালো লাগে, আর শাকটা একদম মিশে যাবে, ঘাস ঘাস লাগবে না। তো এদিকে আমার শাক রান্না প্রায় কমপ্লিট হয়ে আসছে। আরও কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে নিই, শাকটা যাতে একটু ঝরঝরে হয়ে আসে। আমার কিন্তু ঝরঝরে শাক খেতে ভালো লাগে, খুব একটা আঠা আঠা শাক আমার কাছে পছন্দ নয়। তো এদিকে শাকটা নামিয়ে নিই। আর শাকের সাথে পটল ভাজা বা বেগুন ভাজা হলে কিন্তু বেশ দারুণ লাগে। তো বেগুন নেই, আর বেগুন আমি এখন খাই না, তার জন্য পটল ছিল আমার ফেভারিট, পটলটাই ভেজে নিলাম। এখন তোমরা ভাবছো যে দুটো পটল কেন? আমি পটল আগেই ভেজে নিয়েছি, শাক রান্না করব বলে অনেক পটল আগেই ভেজে নিয়েছি। তারপরও মনে হলো যে কম হবে, তাই জন্য আরও একটা পটল দুফালি করে ভেজে নিলাম। এতটাই পছন্দ আমার পটল ভাজি, দেখো কতগুলো ভেজেছি, তারপরও মনে হচ্ছে কম। তো আজকে কি কি রান্না করলাম সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করি। এখানে আছে আলু পটল সয়া বড়ি দিয়ে ঝোল। এখানে দিয়েছি আদা জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর ঘি গরম মশলা দিয়ে এটা রান্না করেছি। আর এখানে আছে চাল কুমড়োর ঘন্ট, মুগ ডাল ছিটিয়ে, আর এই হচ্ছে শাক পটল। আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লাগে সবাই একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। ধন্যবাদ।